আসসালামু আলাইকুম। আজকে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি। কিছুদিন আগের একটা গল্প। সেটা হচ্ছে গুলশান এলাকায়। গুলশান আপনার ১৬/২১ যে রোডটা আছে ১৬ অ্যান্ড ২১ ওই রোডের ভিতরে ওই মোড়টার ওখানে যে বিসমিল্লাহ স্টোরস আছে ওর পাশে আমি দাঁড়ানো ছিলাম। তারপর হলো কি ওখানে ওই রিক্সা দিয়ে আমি যেখানে দাঁড়ানো আমার সামনে থেকে রিক্সা দিয়ে হচ্ছে আপনার এক বৈদেশিক কন্যা তিনি যাচ্ছেন এবং রিক্সায় তার সঙ্গে একজন দোভাষী বা তার সহযোগী ছিল। তারা গিয়ে সামনে নামলো। নামার পরে ওখান থেকে একটু সামনে গেল আবার পিছনে ব্যাক করলো। অর্থাৎ তাদের হয়তোবা ছিল আরকি। ওদিকে যাওয়ার ছিল না, পিছনে যাওয়ার ছিল কিন্তু ভুলে নেমেছে। এরকম। তারপর আমি যে দোকানটার পাশে দাঁড়ানো, সেই দোকানের পাশ থেকে ওখানেই আরকি সামনে এসে থামলো। থামার পরে একজন আরকি সাহায্যার্থী বা ভিক্ষুক। ভিক্ষুক বলছি না কারণ আমি ভিক্ষুক বা ভিক্ষাবৃত্তি এটা পছন্দ করি তাই সাহায্যার্থী হিসাবে বলছি। বাট এটা আমি সাপোর্ট করি না। ভিক্ষাবৃত্তি আমরা চাই বন্ধ করতে। ভিক্ষাবৃত্তি বন্ধ করে আমরা কর্মমুখী কাজ করব। যেটা আমাদের বিশেষ করে আমি যদি ইসলাম ধর্মের কথা বলি, ইসলাম ধর্মে কিন্তু কর্মের প্রতি বেশি জোরদার দেওয়া হয়েছে। সেই সাহায্যার্থী এসে দাঁড়িয়ে রইল ওই বৈদেশিক কন্যার পাশে। দাঁড়ানোর ফলে হলো কি ওই বৈদেশিক কন্যা তার ওয়ালেটটা ব্যাগ থেকে বের করলো। ব্যাগ থেকে বের করে এরকম ৳২০০ নোটটা বের করবে। এমন সময় আরকি তার যে সঙ্গী ছিল বা তার দোভাষী ছিল যে, সে হচ্ছে ওই দোকানে গিয়েছিল কি যেন কিনতে। সে এসে বলল, "নো, নো, 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 নো।" হয়তোবা বলেছে যে, "এটা না, এত বড় নোট না। ছোট কিছু দিতে বলেছে, ছোট টাকা।" তারপরে ওই বৈদেশিক ৳২০০ নোটটা রেখে আ অন্য একটা টাকা দিল। ওই অ্যামাউন্টটা আমি দেখিনি। বিকজ আমি তার ব্যাক সাইডে দাঁড়ানো ছিলাম মানে ঘুরে যখন টাকাটা দিচ্ছিল তখন। তারপর ওটা দেখিনি। এরপরে হচ্ছে কি ওই যে তার সঙ্গী, বৈদেশিক সঙ্গী তিনি আরকি সামনে হাঁটলেন ব্যাগ নিয়ে। এরপরে ওই যে বৈদেশিক সে করলো কি ওই লোককে আ বের করে তার ৳১০০ একটা নোট দিল আবার। হতে পারে পূর্বে ৳১০০ দিয়েছে এবং পরে আবার ৳১০০ দিল। মানে সে চাচ্ছিল ৳২০০ তাকে দেবে। এই যে টাকাটা দিল, টাকাটা দিয়ে যাওয়ার পরে আরকি ওই সাহায্যার্থী বা ভিক্ষুক তিনি বলল কি যে, আ "নো, নো, নো, আইসে।" বাঙালিকেও মানে এরকম কিছু একটা বলছিল যে তার ভাষায়। লোকটা অনেক বয়স্কও ছিল। আ বলে, "নো, নো, নো" এরকম কিছু একটা ইন্টারেস্টিং ছিল মসলাটা। মানে আমি ওখানে দাঁড়ানো না বা আমাদের পাশেও অনেকজন ছিল। তাদেরকে আরকি আমাদের বলছিল যে, আমরা নিজেরাই নিজের সফলতা দেখতে পারি না। এটা বলছিল আরকি ওই লোকটা। আমার কাছে বেশ ভালো লেগেছে। কারণ তার কাছে তো ওইটাই তো ছিল যে আপনার টাকা পাওয়া বিষয়টা, তার কাছে ওইটাই ছিল হচ্ছে সফলতা। এবং সেই সফলতা তার অন্য একজন বাঙালি হয়ে সেটা দেখতে পারেনি। এটা হচ্ছে তার ভাষ্য। আমরাও কিন্তু আমাদের জীবনেও কিন্তু এটা দেখবেন কি আপনি যদি কোনো একটা ভালো কিছু করেন, অন্য কেউ সেটা দেখতে পারবে না। ফর এক্সাম্পল আপনি ছোট একটা বিজনেস ওপেন করছেন, সেটা দেখবেন কি অনেকেই হয়তোবা সেটা আপনার ভালো চোখে দেখবে না। তাই অনেক কিছু গোপন রাখা উচিত। তাই না?